আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। এখন দেখবেন বিস্তারিত। এক মিনিট নীরবতার মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমজীবী ও কর্মজীবী জনগণ এক হও। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6 আসনে ধন্যবাদ গণমানুষের সবাইকে। জেএসডি এবারে কমিটি সর্বপ্রথমে সংক্ষিপ্ত সমাজসেবা বক্তব্য নিয়ে আসছেন স্বাধীনতা জনাব মোহাম্মদ আব্দুল সলিম মোল্লা। জনাব মোহাম্মদ আব্দুল সলিম মোল্লাকে তার সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য অনুরোধ করা হচ্ছে। মনোনয়ন প্রার্থী ও দোয়া প্রার্থী সকলের সহযোগিতা কামনা। আজকে বর্তমানে সভা দলের ম্যানিফেস্টো আসমার 10 দফা। আমরা সেই 10 দফা নিয়ে আমার রাস্তায় বহুদিন ধরে আছি। যাই হোক, আমি আপনাদেরকে পারকোলা গ্রামবাসীকে আজকের এই প্রথম আমরা সকল দল বিএনপি সহ আমরা একসাথে রাজপথে আন্দোলনে ছিলাম। এখনো আমরা বিএনপির সঙ্গে আন্দোলনে আছি। আগামী নির্বাচনে আমরা বিএনপির সঙ্গে আমাদের জোট থাকবে। এখনো তো আছে, কাল কি হবে এটা বলতে পারি না। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল একটি জাতীয় কর্মসূচি নিয়ে আমরা মাঠে আছি, ওকে সহায়তা করবেন। এই বলে যারা সবার সাফল্য কামনা করে পাড়াকোলাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। দেখা হবে রাজপথে, দেখা হবে মিছিলে। আমি আপনাদের সামনে সবসময় থাকবো। আমার বাড়ি উল্লাপাড়া, আমার বাড়ি উল্লাপাড়া চিরিকুলা মোড়, নাম শুনছেন? যেখানে আন্দোলন হয় চৌরাস্তা মোড়। আমার বাবার নাম আলাদ শামসুল ইসলাম। সেদিন আসেন, যান, সে ব্যবস্থা আপনারা করবেন। আমি সময় সাফল্য মন্ত্রী কামনা করে পাড়াকোলাবাসীকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার দলের পক্ষে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গরিব মানুষের জয় হোক, বিপ্লব বিজয়ী হোক। আসসালামু আলাইকুম। এই বলে আমি শুনি। প্রিয় ভাইরা, আপনারা আবার মনে করবেন না যে ছাত্রলীগ বলতে কি। ছাত্রলীগ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি আসাম আব্দুর রব সাহেবের প্রথম ছাত্রলীগ। রহমতুল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় সংগঠক বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে 4 জানুয়ারিতে আসাম আব্দুর রব এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে গঠন হয়েছিল। সেই ছাত্রলীগের পক্ষ থেকে আমি আজকে সাদাতপুরের মাননীয় এমপি প্রার্থী জনাব দিয়েছিল। সেই দ্বিতীয় মুক্তিযোদ্ধার ডাকের মধ্য দিয়েই বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং অন্যান্য দল সমস্ত দলের মানুষ একত্রিত। যদি দেশ স্বাধীন না হতো, ওনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হতো। সেই ব্যক্তি আসাম আব্দুর রব সাহেব ইলার সভার পক্ষে পাঠিয়েছেন গণসংযোগ করার জন্য। সেই আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের ভাতিজি ভাই বোন, সবার কাছে প্রিয় মানুষ, সেই ইলার সভাকে দোয়া করবেন। আপনারা এলাকার লোকজন, জনসাধারণ, আপনাদের সবাইকে আজকে মত বিনিময় সভায় আসার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ফুফুজান জিএসসি কেন্দ্রীয় দলের কমিটির সহ সম্পাদক ইলোরা সোমা, সে সিরাজগঞ্জ 6 আসনের সর্বস্ত মানুষের জন্য কল্যাণের লক্ষ্যে এবারে এমপি পদে দাঁড়িয়েছেন। সবাইকে তার ভোটে জয়যুক্ত করে সবার কল্যাণের জন্য তাকে জয়যুক্ত করো, এই বলে সবার কাছে আমি। আবু সাত্তার মোল্লা, মেম্বার বললেও অনেকে চেনে, মোল্লা বললেও অনেকে চেনে। তো আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই কন্যা। আমি চাই যে আমাদের গ্রামবাসী থেকে শুরু করে, আমি যেহেতু নারী হিসেবে নারী উন্নয়নটাই আমার অগ্রাধিকার থাকবে বেশি। আর যে আজকে পরিচিতি পর্ব, এই পরিচিতি পর্বে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যে আপনারা
সর্বক্ষণ আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনারা ভাববেন যে এই বিভিন্ন দলের লোকজন আছে, বিএনপি, আওয়ামী লীগ অথবা জামাত, যে যেভাবেই থাকুক, তাদের সাথে আমাদের কিন্তু কোনো দ্বন্দ্ব অথবা মতবিরোধ এরকম কিছু নাই। আমাদের দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, আসম আব্দুর রব জাতীয় স্বাধীনতার পতাকা উত্তোলন, প্রথম পতাকা উত্তোলন করেছিলেন তিনি। আসম আব্দুর রব জনাব আমার নেতা, ওনার দলের যে আমাকে যে সে এমপি মনোনয়ন দিয়েছেন, এইটাতে আমি নিজেও গর্ববোধ করি এবং আমি মনে করি আমার ভাগ্যটা এবং আমার গ্রামবাসীর জন্য অনেক বড় একটা প্রায়োরিটি, বড় একটা সুযোগ। যে সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, এইটাই সবচেয়ে বড় কথা। বলে না যে ভোট দিবেন, আমি ভোট চাই না, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনারা আমার পাশে থাকবেন এবং সাথে থেকেই কাজ করবেন, আমিও তাই চাই। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, এই গ্রাম থেকেই আমি আমার পথ চলা শুরু করেছি, আমার জন্ম ওই জায়গা। আমার আব্বা গ্রামের মোহাম্মদ আব্দুল সাত্তার মোল্লার মেয়ে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে আমি কেন্দ্রীয় সহ সম্পাদক, আমাকে এমপি পদপ্রার্থী নির্বাচনে নির্বাচিত করেছেন। আমি শাহজাদপুর পারকোলা গ্রাম থেকে আজকে আমার প্রচারণা শুরু করলাম। আমি আপনাদের শাহজাদপুর গ্রামবাসীর সকলের উন্নয়নের লক্ষ্যে আছি এবং আগামীতেও থাকব। ধন্যবাদ সবাইকে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এমপি পদপ্রার্থী ইলোরা বেগমের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা সবাই তাকে না চিনলেও চিনে নেন। এবং আমার মেয়ে ইলোরা বেগম, সে আপনাদের সামনে বক্তৃতা দিল। আপনারা হীরা, বিশেষ প্রতিনিধি, বিশ্বের আলো টিভি। ধন্যবাদ সবাইকে।